সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি শিখাবো একটি ত্রিভুজের কোনটি ভূমি, কোনটি লম্ব, কোনটি অতিভুজ। দেখো এখানে দুইটা চিত্র আঁকা আছে, এ বি সি। এখানে এ বি সি, কিন্তু আমাকে লম্ব, ভূমি, অতিভুজ নির্ভর করবে কোন বেদে, সূক্ষ্ম কোণ বেদে। দেখো এখানে আমি সি কোণকে যে সূক্ষ্ম কোণ হিসেবে ধরি, অর্থাৎ থিটা, এর বিপরীত বাহুটা কি হবে? বিপরীত বাহু অর্থাৎ লম্ব। যে কোনো একটা লিখলে হবে লম্ব, অর্থাৎ সূক্ষ্মকোণের সাথে এর বিপরীত বাহুটা হবে লম্ব। সূক্ষ্মকোণের সাথে দুইটা বাহু জড়িত, একটা অতিভুজ একটা কি ভূমি। এখানে হলো অতিভুজ, যেটা বড় এটা কি হবে? অতিভুজ। আর এটা কি হবে? ভূমি। তাহলে কোন বেদে আমরা চেনার উপায় হলো কোন বেদে। তো এখানে ত্রিভুজ সেম দেখতে, কিন্তু এখানে এলে এক কোণের ভিতরে থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ বিপরীত বাহু হয়তো বা কি লিখবো আমরা? লম্ব। তাহলে থিটা কোণের সাথে দুইটা বাহু জড়িত, একটা হলো অতিভুজ একটা কি ভূমি। বৃহত্তম বাহুটা অতিভুজ, অনায়াসে আমরা বলতে পারি এটা কি হবে? ভূমি। তাহলে আমরা শিখলাম কি ত্রিভুজের কোণ ভেদে পার্থক্য যায়, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হইলো বিপরীত বাহু অথবা লম্ব, আর সূক্ষ্মকোণের সাথে দুইটা বাহু জড়িত, একটা অতিভুজ আর একটা হলো কি ভূমি। বৃহত্তম বাহুটা হইলো অতিভুজ আর ছোটটা কি হবে? ভূমি। ধন্যবাদ সবাইকে।